লালবাগের হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা জানান, তার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। অবশেষে জুলাই আন্দোলনে লালবাগে আশরাফুল হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শিরিন শারমিনের বয়স, শারীরিক অবস্থা ও হার্টের সমস্যা বিবেচনায় এই জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী। ওনার গ্রাউন্ডস আমরা নিয়েছি, ওনার স্বাস্থ্যগত কারণ এবং ওনার ক্লিন ইমেজ এই প্রসঙ্গে এসেছে। মাননীয় আদালত আমাদের দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন এবং এজন্য আমরা আদালতের কাছে খুবই কৃতজ্ঞ। তবে এর বিরোধিতা করে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি ফ্যাসিস্ট সরকারের সহযোগী, তার নামে থাকা মামলাটির তদন্ত চলছে। এ অবস্থায় জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটবে। আমরা প্রশাসন পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে, সেই জামিন পেলে মামলাটার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। পরে দুপক্ষের শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত 50,000 টাকা মুচলেকায় সাবেক এই স্পিকারের জামিন মঞ্জুর করেন আদালত। 7 এপ্রিল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর 5 দিনের মাথায় জামিন পেলেন তিনি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।